একটি স্মরণীয় মুহূর্ত। যে কোনো পিতামাতার কাছে এই মুহূর্তটা একটি স্মরণীয় হয়ে থাকে। তো রীতিমতো বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা এনাদের জীবনে এই মুহূর্তটা একটি স্মরণীয় হয়ে থাকবে। বিগত কয়েক মাস ধরে চলতে থাকা যাবতীয় জল্পনার অবসান মঙ্গলবার ঘটিয়ে দিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আপনারা সকলেই জানেন যে ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজে বিরাট কোহলি নিজের নাম স্কোয়াড থেকে তুলে নিয়েছিলেন। তারপরেই জল্পনা হয়েছিল কেন তিনি টিমের সঙ্গে খেলছেন না। জানা গেছে বিরাট কোহলি তার রিসেন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন যে দ্বিতীয়বারের জন্য পিতা হলেন। মেয়ে ভামিকার পর তাদের নতুন পুত্র সন্তান এসেছে পরিবারে। স্বয়ং কথা কিন্তু বিরাট কোহলি পোস্ট করেছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছে কয়েকটি ওয়ার্ডস, কয়েকটি শব্দ, যেমন জুনিয়র কোহলি। কেউ কেউ বলতে শুরু করেছে এসে গেল ছোট কোহলি, আকায় কোহলি। এই নামটি রেখেছে বিরাট এবং অনুষ্কা তাদের এই নতুন সন্তানের। বিরাট কোহলির ভক্তরা ইতিমধ্যেই এই আকায় এই নামটা মানে বের করবার জন্য ঝড় তুলে দিই সোশ্যাল মিডিয়াতে। ট্রেন্ডিংয়ে চলছে বর্তমানে আকায়ের মানে। আপনারা জানেন দর্শক বন্ধুরা যে জন্মের ঠিক পরেই 10.4 লাখ টাকায় বিক্রি হলো বিরাটের ছেলের নামের ডোমেন। বুঝতে পারছেন, 10.4 লাখ টাকায় বিকল বিরাটের ছেলের নাম ডোমেন। আর এই সংখ্যাটি ভামিকার বেলায় ছিল 8 কোটি। ইন্টারনেট জগতে ডোমেন নথিভুক্ত করে রাখা এবং ওয়েব হোস্টিং কোম্পানি গোড্যাডির তথ্য অনুযায়ী বিরাট ও অনুষ্কার ছেলে আকায় কোহলির ছেলের নামে যে ডোমেন কেনা হয়েছে সেটার জন্য খরচ হয়েছে 10,41,666 টাকা 66 পয়সা। তবে কে কিনেছেন এই ডোমেন সেই ব্যাপারে কিন্তু কোনো তথ্য বেরায়নি। মঙ্গলবার রাতের দিকে নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্টে তারা বলেছেন, অত্যন্ত আনন্দ এবং ভালোবাসার সঙ্গে সবাইকে জানাচ্ছি যে 15ই ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান এবং ভামিকার ছোট্ট ভাই আকায়কে এই দুনিয়ায় স্বাগত জানিয়েছি। অর্থাৎ আজকের ঘটনা নয়, বুঝতেই পারছেন 15 তারিখ এই শুভ মুহূর্ত, এই শুভ ঘটনাটি ঘটে গেছে। বিরাট কোহলি কন্যা ভামিকা নামের মানের সঙ্গে ইতিমধ্যেই আমরা পরিচিত। ভামিকা শব্দের মানে হলো দেবী দুর্গা, কিন্তু তাদের পুত্র আকায় এই নামের মানে কি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আকায় শব্দের অর্থ হলো যার কোনো আকৃতি নেই, অর্থাৎ যিনি ভগবান ভোলেনাথের মতো নিরাকার। এবং এই নামটি সনাতন ধর্মের একটি শুভ নাম বলে মনে করা হয়। এবং এই আকায় অর্থাৎ AKAY এই আকায় নামটি সরাসরি ভগবান শিবের সাথে সম্পর্কিত, কারণ ভগবান শিবেরও কোনো আকৃতি নেই। তো এই ছিল আজকের এই ছোট্ট প্রতিবেদন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।